নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ছোট থেকে বড় সকলেরই আশা করি খুবই পছন্দের। জন্য আমি আগে থেকেই কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওটাকে হাফ করে কেটে নিয়েছিলাম, আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আর তার জন্য বাকি যা মশলা লাগবে, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা নুন আর সামান্য পরিমাণ হলুদ, আর একটুখানি সামান্য লঙ্কা গুঁড়ো, আর ভাজবার জন্য রিফাইন্ড অয়েল, সাথে দুটো ডিম আর কিছুটা ব্রেড ক্রাম্বস। এবার আমি ওই সিদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সেটা আপনারা ম্যাশার দিয়েও করতে পারেন বা হাত দিয়ে। ভালো করে ম্যাশ করে নেবার পর আমি ওটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে এবার একটা বাটিতে যে রসুনগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আদাটাকেও গ্রেট করে নিলাম। দিয়ে এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল বসালাম মশলাটা কষানোর জন্য। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি রসুনের কুচিগুলো, যে গ্রেট করা রসুনগুলো রেখেছিলাম সেগুলো আর আদাটা দুটোই দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে থাকলাম, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ, পরিমাণ মতো, আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো মতো মশলাটা কষে আসলে, এটা কিছুটা টাইম ধরে করতে হবে। যখন দেখবেন মশলাটা থেকে তেলটা অল্প অল্প ছেড়ে দিচ্ছে, সেই সময় আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণ জলটা অ্যাড করে দেবো, একদম সামান্য, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করব। আর যদি আপনারা মনে করেন ঝালকে একদমই কেউ পছন্দ করেন না, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। ব্যাস, এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে বা বাকি মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এই মশলাগুলোর সাথে। আগে থেকেই দুটো শুকনো লঙ্কা সামান্য একটু সর্ষের তেলের মধ্যে ভালো করে ভেজে রেখেছিলাম। দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। দিয়ে এইবার ওই আলুটা যে মশলার সাথে মাখানো ছিল ওটার মধ্যে আমি এই শুকনো লঙ্কাটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো আলুটার সাথে আমি এটা মিশিয়ে দেবো। তাহলেই আমাদের পুরটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি যে ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে অল্প পরিমাণ নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। প্রত্যেকটাতে একটু একটু করে ছড়িয়ে দেবো, যাতে প্রত্যেকটার গায়ে এগুলো লেগে থাকে। তারপর একটা ডিম সেদ্ধ হাতে নেব, নিয়ে সামান্য একটু পরিমাণ তেল হাতে লাগিয়ে ওই যে আলুর মাখাটা আছে সেটা যেরকম ভাবে আমি দিচ্ছি ওপর থেকে পুরো কোট করে দিতে হবে। এটা সম্পূর্ণ ডিমটাকে একটা গোল শেপ দিতে হবে। ব্যাস, এইভাবে করতে পারলেই আমাদের ডিমের চপগুলো তৈরি হয়ে যাবে। ভালো করে যেই জায়গাটা ফাঁকা থাকবে সেই জায়গাটা আলুর পুরটা দিয়ে পুরো কভার করে দিতে হবে। দিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল আকার তৈরি করে দিতে হবে। ব্যাস, আমি এইভাবে সবগুলো করে করে তৈরি করে রাখলাম। আর আমি ওই ডিমের চপগুলোকে আগে থেকে আমি দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি সিঙ্গেল কোট করেছি এখানে, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। আমি একটা ডবল কোট করাও এখানে দেখিয়ে দিচ্ছি।
একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেবার পর সেকেন্ড বার আমি আবার ডিমের ব্যাটারে ডুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এটা ডাবল ভাবে মানে অ্যাকচুয়ালি এটা ডাবল কোট করা হলো। আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন, ডাবল কোটও করতে পারেন। আমি এখানে সিঙ্গেল কোট করেছি। এইভাবে এখানে প্রত্যেকটা ডিম চপ তৈরি করে নিয়েছিলাম। দিয়ে আমি এগুলোকে কিছুটা রেস্ট টাইমে রেখে দেব। এই ধরুন 1 ঘন্টা হাতে সময় থাকলে। তারপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করতে দেব, কারণ এটা অ্যাকচুয়ালি ভাজতে হবে ডুবো তেলে। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তারপর গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে তার মধ্যে একটা একটা করে ডিমের চপ ছেড়ে দিন। দিয়ে একটু সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই রেডি আমাদের মজাদার ডিমের চপ। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম কম উপকরণে অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।